এক পীর তো আবার অহংকার করে বলছে, আমি হিন্দুদের মন্দির বানাইতে 7.5 লাখ টাকা দিছি। খোদার কসম, পিসাব তুমি যদি এই কাম করে থাকো, আল্লাহর কসম তুমি জাহান্নামী। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, ইআদাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। এটা কি আমার ফতোয়া? শুধু হানাফিদের ফতোয়া? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। আসলে কোনো জায়গায় কোনো অনুদান দেওয়ার এখনো নিয়ত করি নাই, চিন্তাও করি নাই। তা আমি চিন্তা করলাম, প্রথম আসছি তাই মন্দিরের জন্য কিছু কলে, মসজিদের জন্য আনলেন। মসজিদ তো প্রায়োরিটি আমি দিলে গেলে হয়তো মসজিদ হুজুর দিবি, কথা ঠিক না? কিন্তু আমি যে মন্দিরে অনুদান আনতে পারি, দিতে পারি, এর জন্য আমি প্রথম মন্দিরের জন্য অনুদান নিয়ে আসছি। আমরা 14 ইউনিয়ন এবং 1 পৌরসভায় মোটামুটি 50,000 টাকা করে 15টা মন্দিরে আমরা আপাতত দিতে আসি। পরবর্তীতে আশা করি পর্যায়ক্রমে সমস্ত মন্দিরগুলিতে দেব। মাদ্রাসা মসজিদ গুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। দর্শক, ফতোয়াটি আমি নতুন শুনেছি, বিধর্মীদেরকে সহায়তা করা যাবে না। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। বিধর্মীকে সহায়তা করা যাবে না, হ্যাঁ এটা রাইট। তবে কোন কাজে বিধর্মীদের সহায়তা করা যাবে না? যেই কাজে বিধর্মীরা আল্লাহর সাথে শিরিক করে। এই ফতুয়ার জায়গায় রাখি। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা বাদী একটি দেশ। এই দেশে কোনো ধর্ম বৈষম্যতা নাই। সকল শ্রেণী পেশার, সকল ধর্ম বর্ণের মানুষ এদেশে বসবাস করে। এদেশে প্রায় 1.5 কোটির উপরে হিন্দু বসবাস করে। এদেশের নাগরিক। স্বাধীনতার সময় এদেশের হিন্দুদেরও অবদান ছিল, আপনাকে ভুলে গেলে চলবে না। হিন্দুরা এদেশের নাগরিক, হিন্দুরা এদেশে কর দিয়ে থাকে। বিধর্মীকে সহায়তা করা যাবে না, মানলাম, এটা আপনার ফতোয়া রাইট। ইয়াদাতুল মুশরিকিন হারামুন, আমি আপনার ফতোয়া মানলাম। কিন্তু মনে রাখবেন, আপনি যখন জনপ্রতিনিধি হবেন, বুঝেন না তো, দরবার চালান তো, টাকা আসে আর পেট বড় করেন। এসব মানুষের খেদমত করা কিংবা জনপ্রতিনিধি হওয়া, এসব তো স্বপ্ন আপনারা দেখেন না। শুধু গলা বেচে খান, খেলাফত খেলাফত বলে, অথচ নিজেদের মধ্যেও খেলাফতের আকাঙ্ক্ষা নাই। গলা বিক্রি করার জন্য খেলাফতটাকে মুখ্য বিষয় হিসেবে ধরে নিয়েছেন। চিনি ভাই, সব জানি আমরা, ওসব বিষয়ে কথা বলতে চাই না। আপনাকে ভুলে গেলে চলবে না। আপনাকে শুধু মুসলমানরা ভোট দেয়নি। আপনি যখন জনপ্রতিনিধি হবেন, তখন শুধু মুসলমানদের ভোটে আপনি জনপ্রতিনিধি হতে পারবেন না, হিন্দুদেরও ভোট লাগবে। তো হিন্দুদের ভোট যেহেতু আপনি নিয়েছেন, তো হিন্দুদেরকে আপনি সহায়তা করবেন না কেন? এটা খারাপ হবে কেন? এটা হারাম হবে কেন? হিন্দুরা তো আপনাকে সহায়তা পাওয়ার জন্যই ভোট দিয়ে নির্বাচিত করবে বা নির্বাচিত করেছেন, তো তাদেরকে আপনি হেল্প করবেন, স্বাভাবিক ব্যাপার। হিন্দুরা কি এদেশের নাগরিক না? তো নাগরিক হলে কি তারা সেবা পাবে না? হিন্দুরা কি আর্থিক সহায়তা পাবে না? কেন পাবে না? কোন ধারায় লেখা আছে বিধর্মীরা আর্থিক সহায়তা পাবে না? কেন বিধর্মীরা আপনাকে ভোট দেয়নি? আল্লাহর রসুলের এটা কি নিজাম ছিল যে বিধর্মীদেরকে দূরে রাখা? এটা তো নিজাম ছিল না। না ভাই, বিধর্মীদের প্রতি যত ভালো ভালো আচরণ করব, ওরা আমাদের প্রতি ততটা আসক্ত হবে, ইসলামের প্রতি ততটা আসক্ত হবে, বেকুল হবে, ইসলামের প্রতি ওরা ঝুঁকবে। অথচ আপনি 2 দিন পর পর যাকে ইচ্ছা তাকে আপনি ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই শাইখের চরমনায় পুরো বক্তব্য এখানে দেওয়া হয়নি, কাটিং করে দেওয়া হয়েছে। একটু বক্তব্য শুনি, যাচাই ছাড়া যারা কথা বলে তারা কি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনি হয়তো ভুলে গিয়েছেন আয়াত। আল্লাহ যেই সমস্ত ব্যাপারে নিষেধ করে তা মানা ওয়াজিব। আপনাকে আল্লাহ নিষেধ করেছেন, এই সাবধান, যাচাই ছাড়া কোনো কথা বলবি না। অথচ আপনি যাচাই ছাড়া কথা বলে ফেলছেন।
শেখ হাসিনার পুরো বক্তব্য শুনেন কি বলেছে উনি। আজকে চরমনাই ইউনিয়নে মুসলমানদের চেয়ে হিন্দু বেশি, হিন্দুরা ওনাদেরকে জনপ্রতিনিধি বানায়, হিন্দুরা ওনাদের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেয়, হিন্দুরা ওনাদের ভালো, ওনাদের উৎকর্ষ চরিত্রের ব্যাপারে মানুষের সামনে মিডিয়ায় কথা বলে। আজকে বিধর্মীদের সাথে ভালো আচরণ করেছে, বিধর্মীদের আর্থিক সহায়তা করেছে, এই জন্য বিধর্মীরা ওনাদের পক্ষে কথা বলে। আপনার মতন পেট পূজারীরা এই কষ্ট বুঝবে না। আপনি তো নিজে বাঁচতে পারবেন না, বিধর্মীদেরকে মানুষ মনে করেন না। রসুল তো বিধর্মীদেরকে অমানুষ মনে করতেন না, তাহলে আপনি রসুলের উত্তরসূরি আওলাদের রসুল বলেন, কথায় কথা বলেন আওলাদের রসুল। কিসের আপনি আওলাদের রসুল? গোড়ার ডিম আপনি আওলাদের রসুল। আপনি আওলাদের রসুল নামে বাটপারি করতেছেন আমাদের সাথে। এগুলো বাদ দিন, যাকে ইচ্ছা তাকে কাফের ফটো দেন। চরমনাই পীরকে কতবার কাফের ফটো দিয়েছে হিসাব নাই। কেন আপনি কি ইবনে তাইমিয়ার ওই ফতোয়া পড়েননি? আমি ছাত্র মানুষ, আমি আপনার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, তারপরে আমি বলতেছি আপনি কি ইবনে তাইমিয়ার ওই ফতোয়া পড়েননি? যদি কোনো ব্যক্তির একাধিক মত থাকে যে সে কুফর, একাধিক কাজ করেছে যাতে তাকে কুফর ফতোয়া দেওয়া যায়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিপরীতে একটা ভালো কাজ করেছে যেই কাজটাকে তাকে ঈমান আছে যে তার মধ্যে এটা সাক্ষ্য দেয়, তাহলেও তাকে কোনোভাবে কাফের ফতোয়া দেওয়া যাবে না। অথচ কাফের ঝুড়ি নিয়ে মাথায় সারাদিন হাঁটতেছেন, কাফেরদের ফেরি নিয়ে হাঁটতেছেন, কখন কাকে কাফের বলবেন হিসাব নাই। হিংসা, এটা তো রসুলের আদর্শ ছিল না। বিদ্বেষ, এটা রসুলের আদর্শ ছিল না। বিধর্মীদেরকে ভিন্ন চোখে দেখা, এটা রসুলদের আদর্শ ছিল না। এটা মানবিকতা না। মানুষ সব এক, জাতি বর্ণ বিশেষ আমরা এক, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, একে অপরের সহায়তা করবে, এটা স্বাভাবিক। এখানে ধার্মিক বিধর্মী এত কিছু দেখার কি আছে ভাই?